মানুষের শুধু না, 2,500 মানুষের শুধু না, ইসলামের সমস্ত ধর্মের শত্রু। চাঁদাবাজ আর ডাকাতের মধ্যে কোনো পার্থক্য নাই। 3 বার এমপি হয়েছি দীর্ঘদিন যাবৎ। আমার পরে আমার ভাতিজা আমার পারভিন আসছে, এরপরে আরেকজন আসছে, আপনারা তাকে মনোনয়ন দিয়ে দিলেন। অথচ মনোনয়ন দেওয়া হয় সিনিয়র থেকে। যাই হোক, মনোনয়ন দিয়েছেন আপনাদের ইচ্ছা। এখন আমি বিশ্বাস করি আপনারা আবার মনোনয়নটাকে আপনারা যাচাই বাছাই করে সঠিক লোককে মনোনয়ন দিবেন। আমাদের নেতা কর্মীরা সব সময় ঐক্যবদ্ধ থাকবেন। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা মাঠে আছি, মাঠে থাকবো শেষ পর্যন্ত। আমরা কেউ মাঠ ছাড়বো না। আপনারা যেহেতু ভোট দিতে পারেন নাই, আপনাদের ভোট আপনারা দিবেন, সেই সুযোগ কিন্তু আমরা করে দিব। এবং আপনারা প্রতিটা নাগরিক, বাংলাদেশের নাগরিক, আপনাদের ভোট অধিকার প্রয়োগ করবেন। আমরা সন্ত্রাসের পক্ষে না, বিপক্ষে। আমরা সন্ত্রাসকে মোকাবেলা করব। আমরা চাঁদাবাজের শত্রু। চাঁদাবাজ মানুষের শুধু না, 2,500 মানুষের শুধু না, ইসলামের সমস্ত ধর্মের শত্রু। চাঁদাবাজ আর ডাকাতের মধ্যে কোনো পার্থক্য নাই। ডাকাতের থেকেও চাঁদাবাজরা নিকৃষ্ট, খারাপ। আমরা সেই চাঁদাবাজের বিরুদ্ধে। 2,500 মানুষ শান্তিপ্রিয়, তারা শান্তি ছাড়া কিছুই চায় না। আমরা ঐক্যবদ্ধ কিসের জন্য? আমরা শান্তির জন্য। আমরা যেই শান্তি এনে দিয়েছে এই পর্যন্ত ধানের শীষের পক্ষে। আমরা সেই বিএনপির পক্ষে, যে বিএনপি মানুষকে স্বপ্ন দেখায়, যে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের 20 কোটি মানুষ, তাকিয়ে আছে 7.5 লক্ষ মানুষ। সেই 7.5 লক্ষ মানুষের পক্ষে ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যদি নির্বাচিত হতে পারি, আপনাদের দায়িত্ব পাই, তাহলে কি করব? চাঁদাবাজ মুক্ত 2,500 হবে। আর কি হবে? সন্ত্রাস মুক্ত 2,500 হবে, ডাকাত মুক্ত 2,500 হবে। আমরা শুধু সমৃদ্ধ 2,500 দেখতে চাই। তালিকা দেওয়া হয়েছে, এই তালিকাটা অনেকেই গ্রহণ করে নাই। আমরা 2,500 পয়সা গ্রহণ করি নাই। আমরা আপনার কাছে আবেদন করেছি, নিবেদন করেছি পুনরায় বিবেচনা করার জন্য। আপনি আমাদের আবেদন নিবেদন বিবেচনা করবেন। একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু নির্বাচন করবো ইনশাআল্লাহ। আমরা নির্বাচনে আছি, নির্বাচন করব। আপনি সঠিক ক্যান্ডিডেটকে মনোনয়ন দিবেন আমি আশা করি। কারণ আমার অভিজ্ঞতা, আমি 91 সন থেকে 3 বার এমপি হয়েছি দীর্ঘদিন যাবৎ। আমার পরে আমার ভাতিজা আমার পারভিন আসছে, এরপরে আরেকজন আসছে, আপনারা তাকে মনোনয়ন দিয়ে দিলেন। অথচ মনোনয়ন দেওয়া হয় সিনিয়র থেকে। যাই হোক, মনোনয়ন দিয়েছেন আপনাদের ইচ্ছা। এখন আমি বিশ্বাস করি আপনারা আবার মনোনয়নটাকে আপনারা যাচাই বাছাই করে সঠিক লোককে মনোনয়ন দিবেন। আমরা আজকে 3 জনে আপনাদের জনসাধারণকে বলতে চাই, সঠিক কাজটাই হবে। সঠিক লোককে মনোনয়ন দিলে আমরা 3 জনে ঝাঁপিয়ে পড়বো এবং সেই জন্য বারবার বলছি, আমাদের ভোটার কেন্দ্রে যাইতে পারে নাই, সেই পরিবেশটা ছিল না আওয়ামী লীগের আমলে। এইবার সেই পরিবেশ হবে। যারা যারা মনোনয়ন দিবে দল থেকে, তারা সবাই পাস করবে ইনশাআল্লাহ। আপনারা ভোট দেবেন তো? আর বারবার আমি একটা কথা বলতেছি, আবার শেষ করতেছি, যে আমরা কিন্তু নির্বাচন করবোই ইনশাআল্লাহ, করবো।